নেগেটিভ ইকুইটি আমরা সবাই জানতাম, কিন্তু এটার এক্সটেন্ট কি, এটাকে কিভাবে ডিল করা যাবে, এটা কাজটা কখনোই হয়নি। আমরা বছরের পর বছর ফোরবিয়ারেন্স দিয়ে গেছি যে আর 3 বছর ধরে আপনাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, অ্যান্ড ইট ওয়াজ অলওয়েজ লাইং আন্ডার দ্য কার্পেট। আমরা এটা এক্সটেন্টটা নিয়ে আমরা সরকারের সাথে অনেকভাবে আলাপ আলোচনা করেছি যে এটাকে কোনো স্ট্রাকচারাল ওয়েতে আমরা কোনো বন্ডের মাধ্যমে বা অন্যান্য কোনো পদ্ধতিতে এটাকে ডিল করা যায় কিনা। সেই কাজটা করে আমরা যেটা গেছি যে আমরা ইন্ডিভিজুয়াল বেসিসে প্রত্যেকটা কোম্পানির সাথে ওয়ান এনগেজমেন্ট করে ওনাদের বোর্ডের মাধ্যমে ওনাদের বোর্ড অ্যাপ্রুভড একটা রিকভারি প্ল্যান নিয়ে প্রত্যেকে সেভাবে ছাড় দেওয়া হয়েছে। সো এটা আমাদের 82টা স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকের যারা যথাযথ প্রভিশন করেনি, সময়সীমা শর্ত সাপেক্ষে তাদেরকে সময় দেওয়া হয়েছে। বিএসইসি কে অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির রিপোর্ট কিন্তু সরকারের কাছে দেওয়া আছে। এটা খুবই আমরা যতটুকু দেখেছি ওনারাও সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার তাদের মতামত নিয়ে একটা রিপোর্ট, এটা ডক্টর আনিসুজ্জামান চৌধুরী স্যারের নেতৃত্বে এই যে পুঁজিবাজার উন্নয়ন এবং শক্তিশালীকরণ কমিটি, সেই রিপোর্টটা দেওয়া আছে। এখানে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু স্ট্রাকচারাল রিকমেন্ডেশনস আছে কিভাবে আসলে আমাদের কমিশনস গুলা এবং অন্যান্য অর্গানাইজেশন গুলা স্ট্রাকচারিং করা দরকার, সেই ব্যাপারগুলো আছে।